ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামন থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। দেবাশিস, আপনি দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কেবল আসলে শুরু হলো মঙ্গল শোভাযাত্রা। নববর্ষের যে মূল আকর্ষণ, সেই আকর্ষণের যে অংশ, সে মঙ্গল শোভাযাত্রা, এই মঙ্গল শোভাযাত্রাটা কেবল শুরু হলো। এবং এই মঙ্গল শোভাযাত্রা আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে নানা রকমের ব্যানার, ফেস্টুন এবং মুখোশ নিয়ে যেই ভাস্কর্য এবং স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে চারুকলার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের আয়োজনে, সেগুলো নিয়ে এই শোভাযাত্রা শুরু হয়েছে। শোভাযাত্রায় অংশ নিয়েছে সব স্তরের মানুষ। চারুকলার শিক্ষকরা যেমন রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা রয়েছে, তাদের সাথেই কিন্তু সাবেক বর্তমান শিক্ষার্থীর সাথে সব স্তরের মানুষ কিন্তু জড়ো হয়েছেন। সব বয়সীরা কিন্তু অংশ নিয়েছেন এই শোভাযাত্রায়। এই শোভাযাত্রা কিন্তু বরাবরের মতোই কয়েকটি প্রতিপাদ্যকে সামনে রেখে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। জানাতে চাই যে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা তো তিমির বিনাশী, এবং সেই লক্ষ্যকে সাথে নিয়েই কিন্তু এই শোভাযাত্রা চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে চারুকলা থেকে বের হয়ে এখন শোভাযাত্রাটি জাদুঘরের সামনে রয়েছে। একটু জানাতে চাই, নতুন একটা সূর্য সাথে কিন্তু আজকে সূর্যের সাথে আজকে যে সকালটা, চিরচেরা সকালটাকে রাঙিয়ে দিয়েছে এই নববর্ষের আয়োজন। এবং এই নববর্ষের যে মঙ্গল শোভাযাত্রা, সেই মঙ্গল শোভাযাত্রার আয়োজনে অনেক প্রত্যাশা রয়েছে। এই নববর্ষের মূল আকর্ষণ যেহেতু মঙ্গল শোভাযাত্রা, প্রতি বছর এটা আয়োজন করা হয়ে থাকে। এবং আপনি ছবিতে দেখছেন কি রঙিন আয়োজন। প্রত্যেকটা যারা অংশ নিয়েছে অনেকেরই হাতে হচ্ছে যে মুখোশগুলো রয়েছে, হাতির ছবি এবং বিভিন্ন পাখি, বাঙালি ঐতিহ্যের যে বাহক, সেই বাহকগুলো নিয়ে কিন্তু এই শোভাযাত্রাটি চলছে। আমরা কথা বলেছিলাম এখানে যারা অংশ নিয়েছে, ছোট ছোট বাচ্চারা কিন্তু এসেছে তাদের বাবা মার সাথে, এবং তারা বলছেন, আমি জিজ্ঞেস করেছিলাম এত ভিড়ের মধ্যে আসলে ছোট ছোট বাচ্চারা এসেছে, তারা বলছে যে তারা চায় যে তাদের যে নতুন প্রজন্ম, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন বাঙালির এই ঐতিহ্যকে জানে। এবং এক বছরের ইতিহাস কিন্তু কয়েকশো বছরের পুরনো। একই সাথে এই যে মঙ্গল শোভাযাত্রা, সেটাও কিন্তু বহুদিন আগেকার রয়েছে। প্রথম মঙ্গল শোভাযাত্রা কিন্তু শুরু হয়েছিল যশোরে 1392 বঙ্গাব্দে পহেলা বৈশাখে। এবং যশোরে সেই শোভাযাত্রার আদলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় 1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রা পালিত হচ্ছে। এবং এটা বরাবরই চারুকলার যে চারুকলা ইনস্টিটিউট থেকে এই শোভাযাত্রাটা বের করা হয়। এবং সবসময় ধর্ম নিরপেক্ষ এই উৎসবকে ঘিরে সবার আগ্রহ থাকে। সবাই রমনা বটমূলের যে আয়োজন, সেই রমনা বটমূলের আয়োজন শেষ হওয়ার পরপরই কিন্তু এই আয়োজন হয়ে থাকে, এবং সেখান থেকে অনেকে এখানে চলে আসেন, সেটাতে অংশ নেন। এই ধারাবাহিকতায় বিভিন্ন জেলা সদরে কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা এখন হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোতে এই মঙ্গল শোভাযাত্রার যে বার্তা, সেটা কিন্তু পৌঁছে যায় এবং তারাও কিন্তু আয়োজন করে। প্রথম যখন এই মঙ্গল শোভাযাত্রা হয়েছিল, সেই বর্ষবরণটাকে নামকরণ করেছিল আনন্দ শোভাযাত্রা। তারপরে আসলে নাম দেওয়া হয় এই মঙ্গল শোভাযাত্রা। এটাতে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা যেমন রয়েছে, বাংলাদেশের সেই বার্তা থেকে রিক্সা একটি চাকা দেখা যাচ্ছে বড়। এবার রিক্সা পেইন্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই পুরো আয়োজনে, পুরো আর্টে যে নকশা করা হয়েছে, সেইখানে প্রাধান্য দেওয়া হয়েছে। দেখবেন যে রিক্সা যে পেইন্ট রয়েছে, সেই পেইন্টকে মাথায় রেখে, এবং কালারকেও কিন্তু খুব উজ্জ্বল, রিক্সার পেইন্টগুলো খুব উজ্জ্বল হয়, সেই উজ্জ্বল রঙকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা বলে থাকি যে নববর্ষ সবসময় উৎসব এবং রঙের উৎসব। সেই রঙগুলো আসলে পুরাতন যে গ্লানি রয়েছে, পুরাতন যে দুঃখ কষ্ট রয়েছে, সেগুলোকে পেছনে ফেলে নতুন রঙে, নতুনভাবে সূর্য উঠে এই বৈশাখে, সেইটাকে আসলে গুরুত্ব দিয়েই, আসলে সেটাকে মাথায় রেখেই সবাই বাঙালি উদযাপন করে নববর্ষ।
একই সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এই শোভাযাত্রাটি এগিয়ে চলছে শাহবাগের দিকে। শাহবাগের শিশু পার্ক ঘুরে এটা আবার টিএসসি হয়ে শেষ হবে। শাহবাগের সেই টিএসসির প্রান্তরে আমার আরেক সহকর্মী রয়েছে তাজনুর। এরই মধ্যে শাহবাগ মোড়ের যেই অংশটি সেটি পার হয়ে বারডেম হাসপাতালের সামনে অবধি গিয়েছে একটি অংশ, এবং পেছনের আরও যে অংশটি রয়েছে সেই অংশটি এখনও খানিকটা পেছনে রয়েছে। এবং আমরা যে জায়গাটিতে রয়েছি এটি একেবারেই শাহবাগ মোড়, শাহবাগ পুলিশ বক্সের ট্রাফিক যে বক্স তার ঠিক সামনে। শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন এর মধ্যে দেখতেই পাচ্ছেন যে চারুকলার শিক্ষার্থীদের তৈরি যে নানান রকম যে অনুষঙ্গ রয়েছে শোভাযাত্রার সঙ্গে, সেগুলো নিয়ে তারা এর মধ্যে বের হয়েছে। ব্যানার ফেস্টুন সহ যে মোটিভগুলো রয়েছে সেই মোটিভগুলো আস্তে আস্তে করে এই পাশটাতে আসবে, এবং তাদের যে আজকের যে রুট, অর্থাৎ শোভাযাত্রাটি এই শাহবাগ মোড় হয়ে সামনের যে শিশু পার্কের সামনে যে একটি ইউটার্ন রয়েছে সেখান থেকে ঘুরে আবারও চারুকলার সামনে দিয়ে টিএসসিতে গিয়ে শেষ হবার কথা রয়েছে। ঠিক 9:15 এই শোভাযাত্রাটি শুরু হয়েছে, এবং 96টার যে আয়োজনটি ছিল রমনার বটমূলে, সেই আয়োজনটি শেষ হবার পরই সেখান থেকে কিন্তু অসংখ্য মানুষ এরই মধ্যে এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে। একটি অংশ শাহবাগ মোড়ের এই যে জায়গাটি এটি এই মুহূর্তে অতিক্রম করছে। এখানে আমরা দেখছি যে স্কাউটিং এবং গার্লস গাইডের সদস্যরা রয়েছেন, তাদের ঠিক পেছনেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চারুকলা শিক্ষার্থীদের তৈরি যেই ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সেইগুলো হাতে নিয়ে তারা কিন্তু এই শোভাযাত্রায় তারা অংশ নিয়েছে। এবং মানুষের যে উচ্ছ্বাস, যে উন্মাদনা, নতুন বছরকে স্বাগত জানিয়ে যেই উন্মাদনা, সেটি কিন্তু এই মঙ্গল শোভাযাত্রার প্রতিটি পরতে সেই ব্যাপারটি খুব স্পষ্ট রকমের দেখা যাচ্ছে, এবং সবাই ভীষণভাবে এই মুহূর্তটা তারা উদযাপন করছে, তারা উপভোগ করছেন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে পরিবার, বন্ধুবান্ধব সহ এসেছেন। অনেক ছোট ছোট শিশুদেরকে দেখেছি যে তারা বাবা মায়ের হাত ধরে আজকের এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে তারা এসেছেন। মঙ্গল শোভাযাত্রার যে দ্বিতীয় অংশটি সেটি এরই মধ্যে শাহবাগ অতিক্রম করেছে, এবং আশপাশে অসংখ্য উৎসুক মানুষ এর মধ্যে এই শোভাযাত্রার এই অংশটি দেখার জন্য কিন্তু উন্মুখ হয়ে দুপাশ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং আরেকটি অংশ এরই মধ্যে শাহবাগ মোড় অতিক্রম করতে শুরু করেছেন, তারা আসতে। একই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখছি যে মূলত নিরাপত্তার জন্যেই এবার প্রশাসনের তরফ থেকে মঙ্গল শোভাযাত্রাকে এরকম পরতে ভাগ করা হয়েছে। একেবারে সবার সামনে আমরা দেখেছি যে সেখানে র্যাবের সদস্যরা ছিলেন, সেখানে পুলিশের সদস্যরা ছিলেন, তারপরেই আমরা দেখেছি সোয়াত বাহিনীর সদস্যরা একেবারে সামনে ছিলেন। এবং তারপরেই মঙ্গল শোভাযাত্রার যেই মূল যে ব্যানার, চারুকলা অনুষদ থেকে মূল যে ব্যানারটি বের হয়েছিল সেটি, এবং তার পরবর্তী সময়ে আরও একটি দল, এবং এখন যেই দলটি অতিক্রম করছে এটি মূলত তৃতীয় দল। সেই দলটি এই মুহূর্তে শাহবাগ মোড়ের যেই মোড়টি সেটি অতিক্রম করছেন। তারা প্রত্যেকে আসলে তাদের মতো করে এই যে নতুন বছরকে স্বাগত জানানোর যেই ব্যাপারটি সেটি তারা উপভোগ করছেন। একটি বিষয় যে অনেকের সঙ্গেই তো এরই মধ্যে কথা হয়েছে, যারা এই নতুন বছরকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন, সবাই একটি বিষয় বলছেন যে নতুন বছরে সবার স্বপ্ন নতুন, সবাই নতুন করে একটি দিন শুরু করেছেন, এবং এই বছরটিও যেন শুভ হয়, সবার জন্য ভালো সময় কাটে, সবার জীবনে যেন মঙ্গলময় সময় আসে, সেই ব্যাপারটি কিন্তু তারা প্রার্থনা করছেন, প্রত্যাশা করছেন। এবং যেই মোটিভ কিংবা অন্যান্য যে অনুষঙ্গগুলো মঙ্গল শোভাযাত্রায় তারা প্রদর্শন করছেন, সেই
সেগুলোর মাধ্যমে কিন্তু এই বার্তাটি দেবার চেষ্টা করা হচ্ছে, যেন এই যে নতুন বছরের যে সময়টি সেটি যেন সবার জন্য মঙ্গলময় হয়। চারুকলা অনুষদের এই আয়োজন ঠিক 9:15 শেষ হয়েছে, এরই মধ্যে 15 মিনিট অতিক্রম করেছে এবং সামনের যেই অংশটি সেই অংশটি এরই মধ্যে যে নির্ধারিত যে জায়গাটি যেখান থেকে আসলে ঘুরে আসবার কথা, এরই মধ্যে সেই জায়গাটির কাছাকাছি প্রথম অংশটি পৌঁছে গিয়েছে এবং আসলে বিশাল বড় একটি র্যালি বলাই যায়। এখনও চারুকলার দিক থেকে, চারুকলা অনুষদের দিক থেকে অসংখ্য মানুষ এখনও এই যে শাহবাগ মোড়ের এই জায়গাটি এখান দিয়ে কিন্তু অতিক্রম করছে এবং একই সঙ্গে আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছি যে প্রথম যেই অংশটি ছিল, অর্থাৎ র্যাবের পরেই প্রথম যে অংশটি ছিল চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রার মূল ব্যানারটি সহ যেই অংশটি ছিল, তারা কিন্তু এরই মধ্যে মোড় ঘুরে ফেলেছেন এবং তারা রাস্তার যেই বিপরীত পাশ, অর্থাৎ রাস্তার যেই দক্ষিণ পাশে, সেই পাশে প্রায় তারা পৌঁছে গিয়েছেন এবং এখান দিয়ে ঘুরে আবার তারা শাহবাগ মোড় থেকে তারা আবার টিএসসিতে গিয়ে এই যে আজকের যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রাটি শেষ করবেন। শোভাযাত্রার যে মূল যে আকর্ষণ, দর্শক একটু জানিয়ে রাখি আপনাদের, মূল যে আকর্ষণ অর্থাৎ বিশাল বড় একটি মুখোশ, যেমনটি দেখে মনে হচ্ছে একটি মুকুটওয়ালা, মুকুট মাথায় পরা একটি রাজাকে দেখানো হচ্ছে এবং এই যেই চক্র যেটি আসছে, চক্রের ঠিক পরেই যে মোটিভটি আসবে সেই মোটিভ হচ্ছে একটি বাচ্চা হাতি। একটা বাচ্চা হাতির পরে যে মোটিভটি দেখা যাবে সেটি হচ্ছে একটি বনরুই, বেশ বিলুপ্তপ্রায় একটি প্রাণী। সেটিকে কিন্তু আজকের এই মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শন করা হচ্ছে। তার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতির, বাংলাদেশের ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ট্যাপা পুতুল, সেই ট্যাপা পুতুলও রয়েছে আজকের এই 5টি মোটিফের একটির মধ্যে। সব মিলিয়ে বাঙালির সংস্কৃতি এবং শিল্পকে সুন্দরভাবে এই শোভাযাত্রায় উপস্থাপনার জন্য যেই চেষ্টা ছিল, সেই চেষ্টার প্রতিফলন কিংবা সেই চেষ্টার যে উপস্থাপনা, সেটি মঙ্গল শোভাযাত্রায় আজকে স্পষ্টভাবেই প্রদর্শন করা হচ্ছে এবং নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সী মানুষ তারা এই যে শোভাযাত্রায় অংশ নিয়ে তারা আজকের এই শোভাযাত্রাটিকে এরই মধ্যে বেশ সফল করে তুলেছেন এবং এরই মধ্যে যেই শোভাযাত্রার যেই প্রথম অংশটি, অর্থাৎ সামনের অংশটি, তারাও শিশু পার্কের মোড় ঘুরে তারা এরই মধ্যে রাস্তার বিপরীত পাশে প্রায় তারা পৌঁছে গিয়েছেন এবং মূলত 5টি মোটিফের শেষ মোটিফ সেটি যখনই এই জায়গাটি অতিক্রম করবে, মূলত শোভাযাত্রার যে পরিসর, সেটি কিন্তু সেই শেষ মোটিফটি দিয়ে, অর্থাৎ সবার শেষে একটি সাদা শান্তির পায়রা রয়েছে, পাখি রয়েছে, সেটি দিয়ে মূলত মঙ্গল শোভাযাত্রার যে শেষ প্রান্ত সেটি তখন দেখতে পাওয়া যাবে। তবে শত শত মানুষ, বলা যায় হাজার হাজার মানুষ মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়েছে। তারা নতুন বছরকে স্বাগত জানাতে সুন্দর করে সেজে তারা তাদের সময়কে উপভোগ করছেন এবং নিশ্চয়ই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে নেচে গেয়ে আনন্দ উল্লাসে নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। নতুন বছর সবসময়ই নতুন উদ্দীপনা, নতুন উৎসাহ, নতুন আশার সঞ্চার করে। সেই উদ্দীপনা এবং স্বপ্ন থেকেই এই আনন্দময় মুহূর্তটাকে উদযাপন করা হচ্ছে, উপভোগ করা হচ্ছে। মোটিভ যেটি এই মুহূর্তে আপনারা ফ্রেমে দেখতে পাচ্ছেন, সেটি মূলত একটি বনরুই, বিলুপ্তপ্রায় একটি প্রাণী। বাংলাদেশের একটা সময় বাংলাদেশের প্রচুর বন ছিল, প্রচুর গাছ ছিল এবং তখন বনরুই দেখা যেত। বনে থাকা যেই বিলুপ্তপ্রায় প্রাণীটি, সেটি আজকের মোটিফে উপস্থাপন করা হচ্ছে। নিশ্চয়ই এটির মাধ্যমে এই বার্তাটি দেওয়া হচ্ছে যেন এই বাংলাদেশের প্রাণ প্রকৃতিকে রক্ষা করার যেই প্রয়াস, যেই চেষ্টা, সেটিকে যেন ধরে রাখা হয়, সেই চেষ্টাটি যেন প্রতিটি মানুষের মধ্যে তৈরি হয়।